আসসালামু আলাইকুম, সাথে আছি আমি এস তারিফ খান। আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নাম্বার 13। আজকের পর্বে আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ের 184 পৃষ্ঠার 8 নম্বরের ক অঙ্কটা। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটার প্রমাণে আছে সেকে ইন্টু কোসেকে প্লাস 1। এখন আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব, ডান পক্ষ হবে। অঙ্কটা একটু বড়, তাই ভিডিওটা একটু লং হবে, তোমরা ধৈর্য সহকারে দেখো। অঙ্কটা বুট কোশ্চেন আসছে 1-2 বার, একটু দেখো অঙ্কটা সমাধান করতেছি। আমাদের প্রথমত বাম পক্ষ লিখতে হবে। বাম পক্ষ হলো টেনে 1 মাইনাস কটে, কটে 1 মাইনাস টেনে। এখন আমাদের টেনের সূত্র বসাতে হবে। টেনের সূত্র হচ্ছে সাইনে বাই কসে। আবার এখানে কটের সূত্র বসাতে হবে। কটের সূত্র হলো কসে বাই সাইনে। এখানে কটের সূত্র হলো কসে বাই সাইনে। আর টেনের সূত্র হলো সাইনে বাই। তাহলে আমরা এই লাইন থেকে লাইন কি করলাম, 4টা সূত্র বসালাম, মানে 2টা সূত্র বসালাম। টেনের সূত্র বসালাম, কটের সূত্র বসালাম, কটের সূত্র বসালাম, টেনের সূত্র বসালাম। একই সূত্র বারে বারে রিপিট করা হয়েছে। তবে একটা বড় গ্যাপ দিতে হবে। উপরে যেভাবে আছে ঠিক একইভাবে থাকবে, কোনো পরিবর্তন নাই। নিচে নিচে আমরা লসাগু নিব। আমাদের লসাগু হবে সাইনে। লসাগু কখন করতে হয়? যার হর আসল আছে মাঝখানে যুগত বিযুক্ত করতে হবে লসাগু। আমরা লসাগু হবে সাইনে। এখন হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এর নিচে কোনো হর নাই, তাই এর নাম হলে লব। আর লব দ্বারা গুণ করতে হয়। 1 দিয়ে সাইনে গুণ করলে হবে সাইনে একে সাইনে। এখন সাইনে দিয়া সাইনের ভাগ করলে হবে 1, আর 1 দিয়ে কসে গুণ করলে হবে কস একে কসে। এখন উপরে আছে কসে, নিচে আছে সাইনে। মানে উপরটা যেভাবে আছে সেভাবে থাকবে, নিচেরটা লসাগু করতে হবে। লসাগু যার হর আছে লব আছে মাঝখানে যুগত বিযুক্ত করতে হবে লসাগু। লসাগু হবে কসে। কসে দিয়ে কসে গুণ করলে মানে হর দ্বারা তো তোমার ভাগ করতে হয়, নিচে হর নাই, তার নাম লব। আর লব দ্বারা গুণ করতে হয়। 1 দিয়ে কসে গুণ করলে হবে আমাদের কস একে কসে। কস দিয়ে কসে ভাগ করলে হবে 1, 1 দিয়ে সাইন গুণ করলে হবে সাইন একে সাইন। এখন আমাদের এই জায়গার সাথে এই জায়গার সম্পর্ক হচ্ছে ভাগের। আমরা জানি ভাগ থাকলে ভাগরে গুণ বানিয়ে নিতে হয়, আর ভাগরে গুণ বানাতে গেলে নিচের মানটা উল্টে যাবে, মানে সাইনে চলে যাবে উপরে, আর সাইনে মাইনাস কোথায় চলে যাবে নিচে, প্লাসে প্লাস। আবার এই জায়গার সাথে এই জায়গার সম্পর্ক হচ্ছে ভাগের। ভাগরে গুণ বানাতে গেলে উপরের মানটা যেভাবে সেভাবে লিখতে হবে, নিচের মানটা ভাগ থাকলে গুণ হয়ে যাবে। এর সাথে সম্পর্ক হচ্ছে ভাগের। ভাগের গুণ বানাতে হবে, আর ভাগের গুণ বানাতে গেলে নিচে যেটা সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে। মানে কথা চলে যাবে উপরে, আর কস মাইনাস সাইনে চলে যাবে নিচে। তার মধ্যে যে কাজটা করতে হবে, উপর নিচে কাটাকুটি যায় না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। উপরে উপরে গুণ করলে হবে আমাদের সাইন স্কয়ারে, আর নিচে গুণ করা মানে হচ্ছে পাশে বসাই দিতে হবে। কষে কষে গুণ করলে হবে কস স্কয়ারে, নিচে সাইনে কসে মাইনাস সাইনে। এখন আমাদের দেখতে হবে সাইনে মাইনাসের কসে, আর এখানে কসে মাইনাসের সাইনে, দুইটা মিল নাই। দেখো ভালো করে দেখো, দুইটা মিল নাই, আগে পিছু হয়ে যাওয়া আছে। এখানে সাইন আগে, এখানে কস আগে। তাইলে আমাদের যে কাজটা করতে হবে, একটা মাইনাস কমন নিতে হবে। এই পাশে যেভাবে আসছে এই পাশে এইভাবে থাকবে, এই পাশে কোনো পরিবর্তন নাই। এই পাশটা কি করতে হবে, এই পাশটা করতে হবে কি, দেখো একটা মাইনাস কমন নিতে হবে। আর মাইনাস কমন নিলে কি করে দেখো,
মাইনাস কমন নিলে পিছনেরটা সামনে এসে পড়বে, আর সামনেটা কত চলে যাবে, পিছনে চলে যাবে। এর বেসিক আছে, তাই এখন বেসিক মনে রাখার দরকার নাই। আমরা শুধু মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে পিছনের মানটা সামনে আসবে, সামনের মানটা কত চলে যাবে, পিছনে চলে যাবে। তারপর আমাদের কি করতে হবে দেখো, সাইন স্কোয়ার এ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখন দুইটা চিহ্ন একসাথে থাকতে পারে না, প্লাস এ মাইনাস এ মাইনাস করে নেব। তারপর আমাদের লসাগু নিতে হবে। দেখো লসাগু যার হর আছে লব আছে, হর আছে লব আছে, মাঝখানে যুগত বিয়োগ করতে হবে লসাগু। এই যে মানগুলো লসাগু নিতে হবে। লসাগুর নিয়ম হইছে যা আছে সব যাবে, এই দুইটা থেকে যা আছে সব যাবে, একই রকম অক্ষর দুইটা যাবে না, মানে কমন আনকমন সব যাবে। কসে যাবে আগে, তারপর যাবে সাইনে, আর সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে দুইবার আছে আমাদের যাবে এই যে একবার। তারপরে কসে দিয়ে হর দ্বারা তো ভাগ করতে হবে, কসে দিয়ে কসে কেটে ফেলবো, সাইনে মাইনাস কসে দিয়ে সাইনে মাইনাস কসে কেটে ফেললে বাকি থাকে কি সাইনে। সাইনে দিয়ে সাইনে দিয়ে সাইন স্কোয়ারে গুণ করলে হবে সাইন কিউব এ। আবার সাইনে দিয়া সাইনে কেটে ফেলবো, সাইনে মাইনাস কসে দিয়ে সাইনে মাইনাস কসে কেটে ফেলবো, বাকি থাকে কসে। এই কসে দিয়া কস স্কোয়ারে গুণ করলে হবে কস কিউব এ। এখন আমাদের কি করতে হবে দেখো, আমরা বাকি অঙ্কটা এই জায়গায় করার সমাধান করতেছি, চেষ্টা করতেছি। এখন দেখো সাইন কিউব এ মাইনাস কস কিউব, আমরা জানি সাইন কিউব মাইনাস কস কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব। আমরা এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র দেখিয়ে নিই। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রটা হয়, এখন আমাদের এই সূত্রটি ইউজ করতে হবে। সূত্রটা হলো দেখো তো, সাইন কিউব এ মাইনাস কস কিউব এ মানে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন নিচে আছে, নিচে যে মানটা আছে সেম মানটা লিখে ফেলবো। নিচে আছে কস ইন্টু সাইনে, সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে। এখন দেখো সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কসে মিলে যায়, কেটে ফেলবো। তারপর আমরা যে কাজটা করবো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার পাশাপাশি রাখলাম, পাশাপাশি রাখলে সাইন স্কোয়ারটাতে প্লাস কস স্কোয়ারটা সমান 1 বসানো যায়। তাহলে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার পাশাপাশি রাখার পরে বাকি আছে কি দেখো তো আমাদের সাইন এ ইন্টু কসে, নিচে আছে কসে ইন্টু সাইনে। এখন সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সমান হলো কি 1, বাকি আছে সাইন এ ইন্টু কসে, নিচে আছে কসে ইন্টু সাইনে। এখন 1 এর নিচে একবার দিব কস ইন্টু সাইনে, আবার সাইনে ইন্টু কস এর নিচে দিব আবার কস ইন্টু সাইনে। দেখো 1 এর নিচে একবার আমরা দিলাম কস ইন্টু সাইনে প্লাস দিয়া, মাঝখানে প্লাস থাকলে প্লাস দিব, মাঝখানে মাইনাস দিব। আবার সাইনে ইন্টু কস এর নিচে দিব আমরা কস ইন্টু সাইনে। দেখো কস সাইন সাইন কাটা, কস কস কাটা, কাটাকুটি করে বাকি আছে কি 1। এখন বাকি জায়গাটা আমরা এই যে এই জায়গার মধ্যে সমাধান করতেছি, দেখে নাও ওইখানে জায়গা নাই, দেখা যাবে না। এই যে এই জায়গার পরের জায়গাটা সেই জায়গায় দেখো 1 এর নিচে একবার কসে দিব, আবার 1 এর নিচে একবার কি দিব সাইনে দিব। বাকি প্লাস কাটাকুটি করে বাকি আছে কি প্লাসের 1, এই যে প্লাসের 1। এখন 1 বাই সাইন আমাদের প্রমাণে কি ছিল সেকে ইন্টু কোসেকে, 1 বাই কস মানে সেকে, 1 বাই সাইন মানে
কোসেকে প্লাস কি 1। এটা দেখো আমাদের ডান পক্ষ হয় যে অনেক বড় হয়ে গেল, ডান পক্ষ রেজাল্ট আসলো সেকে ইন্টু কোসেকে প্লাস 1, আর বাম পক্ষ রেজাল্ট ছিল সেকে ইন্টু কোসেকে প্লাস 1, মিলে গেল। তখন আমরা লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।